মাত্র একটা ডিম আর ১ কাপ ময়দা দিয়েই খুবই মজাদার ঝালঝাল মুখরোচক সন্ধ্যার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি হচ্ছে এই ডিম আর ময়দার রেসিপিটা। এটা কতটা ক্রিস্পি হয়। তো এই রেসিপিটা তৈরির জন্যই প্রথমেই নিয়ে নিলাম একটা বোল বা বাটি। এই বাটির মধ্যে এখন আমি নিব হচ্ছে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতটা সম্ভব মিহি কুচি করে নিয়েছি আমি। এর সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। 4-5টার মতো কাঁচামরিচ একদম কুচি করে আমি কেটে নিয়েছি, ঠিক এরকম। আপনারা যদি ঝালটা কম খেতে চান আর একটু কম অ্যাড করতে পারেন। সাথে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা বাসায় কম ছিল, বেশি থাকলে বেশি অ্যাড করে দিতে পারবেন। আর সাথে এখন অ্যাড করব কিছু শুকনো মশলা। তার মধ্যে সবার প্রথমেই হচ্ছে লবণ অ্যাড করে দিব। লবণের সাথে এখন অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল, সেটা 1/4 টিস্পুন পরিমাণ আমি অ্যাড করে দিলাম। আর সাথে এখন দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, যেটা 1/4 টিস্পুন পরিমাণ দিয়েছি। ঝাল কম খেলে কম দিতে পারেন। আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স, প্রায় হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন অ্যাড করব হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করব, দিব সাথে হচ্ছে হলুদের গুঁড়া, আর সাথে দিব জিরা গুঁড়া, আর দিব হচ্ছে চাট মশলা। বাসায় চাট মশলা থাকলে অবশ্যই এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে স্কিপ করে দেবেন। তো হাত দিয়ে বেশ ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ডলে ডলে তারপর হচ্ছে মাখাতে হবে। তারপর এর মধ্যে দিলাম হচ্ছে একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমের পরে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে প্রথমে এগুলোকে মিক্স করে নিব। যেহেতু এটা শুকনো একদম ঝরঝরা গুঁড়ি, তো হাত দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিব। অল্প অল্প করে মিক্স করতে করতে একটা ব্যাটার তৈরি করব। নর্মাল পাকোড়া তৈরির জন্য আমরা যে ধরনের একটা ব্যাটার তৈরি করি, ঠিক সেরকম পাকোড়ার মতো আমি হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, বেশি পানি হয়ে গেলে কিন্তু এটার শেপটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, ক্রিসপিনেসটা কমে যাবে। তো আমি দিচ্ছি আর হচ্ছে এক হাত দিয়ে পানি দিচ্ছি, এক হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়া, ঠিক এভাবে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। তো এগুলোকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। আর ব্যাটারটা একদম তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিলাম হচ্ছে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, খাবার সোডা যেটা আছে সেটা। এখন এটার মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না, আমার এই ব্যাটারটা একদম রেডি। আর এটাকে আমি এখন কোনো রেস্টে রাখারও দরকার নাই, ঠিক এভাবে করে আমি চলে যাব হচ্ছে পরবর্তী প্রসেসে। এই পরবর্তী প্রসেসটা হচ্ছে এটাকে ভাজার জন্য প্যানে তেল দেওয়া হয়েছে আর তেলটাকে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে হাত দিয়ে পাকোড়ার মতো আমি একটা একটা করে শেপে এটাকে ছেড়ে তারপরে এগুলোকে ভেজে নিব। একটা পিঠ যখন একটু কালার হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে আমি একটা একটা করে উল্টে দিব। এটাকে আপনার মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। আর এটাকে যখন একটু ব্রাউন কালার চলে আসে তখনই এটা খেতে আরও বেশি মজা লাগে। তো এটাকে আমি একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আমি ভেজে নিব। প্রথমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটাও ঠিক একইভাবে করেই ভেজে নিব।
সাউন্ড শুনেই আশা করি বুঝতে পারছেন কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে ধনেপাতার চাটনি অথবা সসের সাথেও এটা সার্ভ করতে পারেন। এটা শুধু শুধু খেতেও অনেক বেশি মজা। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।